চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ারটি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ, ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ে সৌদি আরবের মিনায় মুসল্লিরা, শনিবার শুরু মূল আনুষ্ঠানিকতা। এবং আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সঙ্গে রেকর্ডিং চ্যানেল আই-এ সংসদ সদস্য ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ যোদ্ধাদের অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই-এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। সংবাদের শুরুতেই নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, বাস, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন মাসরুর শাকিল, সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ কেমন দেখছেন? মূলত ঢাকার এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়, এর বাইরে স্পেশাল ট্রেন তো আছে। আজকে প্রচুর যাত্রীদের ভিড়, ইতিমধ্যে প্রায় 7 দিনের ছুটি শুরু হয়ে গেছে, গতকাল থেকে এই ভিড় চলছে এবং ট্রেনে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে, প্রায় লাখখানিক যাত্রী বাংলাদেশ রেলওয়ে দিয়ে যাতায়াত করে কমলাপুর স্টেশন থেকে ঢাকা ছাড়ে। আমরা একটু রেলের এবারের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে জানার জন্য আমার সাথে রেলের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার শাহ আলম শিশির আছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে রেল নিয়ে আমরা একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। রেলের টিকিট ব্যবস্থাপনায় অনলাইন হয়েছে, আগের মতো ভিড়ভাট্টা নেই। ব্যবস্থাপনায় শিডিউলের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে এবং সেগুলো কি যথাসময়ে সব ছাড়ছে? কালকে একটু অভিযোগ শুনেছিলাম, আজকে কী পরিস্থিতি? দেখুন, আপনারা জানেন যে আমরা এবারও শতভাগ অনলাইনে টিকিট দিয়েছি এবং মোট আসনের বিপরীতে 25% টিকিট যাত্রীর অনুরোধে আমরা কাউন্টার থেকে দিচ্ছি, যেটা শোভন চেয়ারের অ্যাগেনস্টে। এ পর্যন্ত আজকের যে ট্রেন সংখ্যা, যে যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনেই রাইট টাইমে ছেড়ে গিয়েছে, যাত্রীর কোনো অভিযোগ নেই। এবং আপনারা দেখছেন যে 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা, যাত্রী তার টিকিট শো করে এবং আমাদের নীতি যেটা টিকিট যার ভ্রমণ তার, এ নীতি বাস্তবায়নের লক্ষ্যে যে আমরা কাজ করে যাচ্ছি এবং যাত্রীও আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছে এবং আমরা চাচ্ছি যে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছার জন্য ভালোভাবে আমরা সহায়তা করতে পারবো। কত লাখ, আমি তো প্রায় লাখখানেক শুনেছি, কত লাখ যাত্রী এবার যাওয়া আসা করতে পারবেন? কতগুলো ট্রেন? প্রায় আমাদের জানেন যে আন্তনগর 42 জোড়া এবং মেইল লোকাল কমিউটার 25 জোড়া এবং 3 জোড়া স্পেশাল সহ 72 জোড়া ট্রেন আমাদের প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যায় এবং প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী যাতায়াত করে কমলাপুর স্টেশন থেকে। এবারও প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী যাতায়াত করবে কমলাপুর। এর বাইরে কিন্তু কমলাপুর স্টেশন থেকে কোরবান উপলক্ষে ক্যাটেল সার্ভিস আছে। 2টি ক্যাটেল সার্ভিস মূলত গরু এবং ছাগল এবং পশু আনা নেওয়া করে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে ঢাকায়। আলাবি, ধন্যবাদ শাকিল। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের। ঈদযাত্রার খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন শাকির আদনান, সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি কেমন এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। আলাবি, ধন্যবাদ। আসলে আপনি জিজ্ঞেস করছিলেন যে ভিড় কেমন, তো আমরা ভিড় যেটা দেখলাম যে গতকাল থেকে আপনারা জানেন যেহেতু ছুটি হয়েছে 5 দিনের,
তো সেক্ষেত্রে আজকেও মানুষজন কিন্তু তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তো গাবতলীতে এই মুহূর্তের দৃশ্য আসলে এমনটাই, এবং কিছুক্ষণ আগে এটা আরও বেশি ছিল, এবং কথাটা খুবই বরাবর এটা সচরাচর যেটা আমরা দেখে থাকি, এবং আজকেও আমরা এরকম পেয়েছি যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এটা খুবই কমন একটা সিনারিও আর কি, যে দৃশ্যপট। তো তারপরেও মানুষজন যাচ্ছেন, অনেক ওয়েট করছেন, এবং হাইওয়েতে যানজট রয়েছে বলে ড্রাইভার বলেছেন, আমাদেরকে তার সাথে কথা বলেছি আমরা কাউন্টার থেকে, সেখান থেকে বলেছেন, এবং যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে গাড়ি আটটায় ছিল এখনও আসেনি, কারণ এখনও ঢাকায় সেই গাড়ি পৌঁছাতে পারেনি, আর এই কারণে দেরি হচ্ছে। এবং আপনি জানেন যে এবার যেহেতু খুব বেশি বড় একটা লম্বা ছুটি নেই, এই কারণে কিন্তু মানুষ একসঙ্গে অনেকে তাদের গন্তব্যে যাচ্ছেন, এবং এই কারণে ভিড়ভাড়টাও কিন্তু আসলে অনেকটা বেশি, এবং আরও সময় রয়েছে, আরও হাতের ঈদের কাছাকাছি সময় চলেছে। তো সামনে আদনান, ধন্যবাদ। সারা বিশ্বের 15 লাখ মুসল্লি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে। শনিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। চকর মালিথার রিপোর্ট। হজের অন্যতম ফরজ আদায়ের জন্য আজ হিজরি 8ই জিলহজ হাজিরা পবিত্র নগরী মিনায় সমবেত হয়েছেন। বৃহস্পতিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর থেকে হজের অংশ হিসাবে তাবুর নগরী মিনায় পৌঁছেছেন হাজিরা। সেখানে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল তারা। প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় বসানো হয় আধুনিক সুযোগ সুবিধার লাখ লাখ তাঁবু। এবারও তাঁবুর নিচে অবস্থান করছেন বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা। অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের পচা হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটেই। কয়েক বছর হলো হাজিদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল চালু হয়েছে, পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চকর মালিথা, চ্যানেল আই। আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি থিম সং করা হয়েছে। থিম সংটি রেকর্ডিং হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল আইতে। গৌরবোজ্জ্বল আওয়ামী লীগের রাজনৈতিক ভাবনা তুলে ধরে এতে কণ্ঠ দিয়েছেন সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপিত হবে আগামী 23শে জুন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার পরিচালনায় ডিজিটাল বাংলাদেশ করে আজ স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে। আওয়ামী লীগের গৌরব ও আনন্দকে ভাগাভাগি করে নিতে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে প্ল্যাটিনাম জয়ন্তী থিম সংয়ের আয়োজন। থিম সংটি করা হয় সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, তারকা শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে। গানটি রেকর্ড করা হয়েছে চ্যানেল আই রেকর্ডিং স্টুডিওতে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবুর নেতৃত্বে। শুধু শিল্পীরা না, মোটামুটি সবাই গান গাচ্ছে। মাননীয় সংসদ সদস্যরা গান গেয়েছেন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব আমাদের অলমোস্ট সিনিয়র যারা আছেন সবাই গেয়েছেন। সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক কাতারে কণ্ঠ মিলিয়ে আনন্দিত সংসদ সদস্যরা। আওয়ামী লীগের এই থিম সংটা করতে গিয়ে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগটাকেই মনে করতে পারছি না, আমার সেই ছাত্র জীবনে আমি চলে গেছি। 75 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমি মনে করি যে চমৎকার একটি আয়োজন। এই থিম সংটি কেবল বাংলাদেশ নয়, জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে এটি আমাদের জন্য অসম্ভব গর্বের একটি বিষয়, অসম্ভব আনন্দের একটি বিষয়। থিম সংয়ে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত সঙ্গীত শিল্পীরাও। 75তম আওয়ামী লীগের জন্মবার্ষিকী যেমন বাঙালির কাছে একটা আনন্দ, তেমনি একজন শিল্পী হিসাবে আমার মনে হচ্ছে এটা একটি মহা আনন্দ। গানটি নতুন প্রজন্মের জন্য উচ্ছ্বাস বলবো। এটি এত রিদমিক হয়েছে, এত সুন্দর কথায়, কথার গাঁথনিটা খুব ভালো, সহজবোধ্য, আর সুরটাও খুব
মেলোডিয়াসিজম। কবির বকুলের কথা ও সুরে 50 জন শিল্পীর অংশগ্রহণের এই থিম সঙ্গে সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। জীবিকার তাগিদে অনেক নারীরাই দেশের বাইরে যেতে দালাল চক্রের শিকার হন। স্বল্প অভিবাসন ব্যয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বোয়েসেল ফাউন্ডেশন। দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলে পালন করা দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মিটছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির গরু সরবরাহ করছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জে গরুর বাজার জমে উঠেছে। এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বেশি চাচ্ছেন খামারিরা। এবার প্রকৃতি সংবাদ। আড়াই হাজার বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন মিলেছে নওগাঁয়। তবে এটি রক্ষায় এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেয়নি প্রত্নতত্ত্ব বিভাগ। আর এই সুযোগ সভ্যতাটির মূল্যবান নিদর্শন লুট করছে একটি মহল। প্রায় 10 বছর ধরে মাটি খনন করে পাথর, মুদ্রা, বিভিন্ন মূর্তিসহ মূল্যবান বস্তু হাতিয়ে নিচ্ছেন তারা। প্রাচীন এই সভ্যতা সংরক্ষণ ও যথাযথ খননে শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন।